সেটা বলে বড় ভাই মানে আমাদের জন্য একটু স্যারের কাছে বলিয়া হয়তো ওরা গরিব মানুষ একটু করে কম নেবেন বলছে তুই চোর মানে তার চোর কয়েছে সে বলে টাকা মারি গেছে কিন্তু আমার টাকা নিয়ে নাই সে কিন্তু সে বলে আমার তা নিয়েছে তাই আমরা বলছি টাকা নিয়ে নাই কিন্তু সারা নিয়ে সারা লিস্ট করতে কম টাকা বলছেন তাই সুমন ভাই চোর বানাইছে। আমার নাম সুমন। সুমন, মানে আপনার বিরুদ্ধে অভিযোগটা কি বলে ওরা? আমার বিরুদ্ধে অভিযোগ আমি স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার 6 থেকে নিউ 10 পর্যন্ত যত স্টুডেন্টের যে পরীক্ষার যে স্কুলের ফিসের টাকা এক কারুর 2000 তাকে 1500 দিয়ে বলেছি যে স্যার ওরা তো কি শুরুটা কি কে বলবা? এখন একজন বলো। টাকা মেরে খাই তাই বলেছে। আমরা সুমন ভাইয়ের কাছে আমরা গরিব মানুষ আমরা অল্প অল্প টাকা দিই সুমন ভাইয়ের কাছে তাই আমরা বলছে কি তোরে ও কি লাগে আমরা তোরে ই করি শাসন করি ই করি তুই উড়ুয়া কাছ টাকা দিস কা আমরা রই নাই আমার কাছে দিতে পারিস না তাই বলেছে। এই কথা কে বলছে? আফজাল স্যার আফজাল স্যার উনি কি সহকারী শিক্ষক? সহকারী শিক্ষক। জি আচ্ছা, মানে সুমন কে? সুমন আমার বড় ভাই। বড় ভাই উনি কি এখানকার শিক্ষার্থী? না উনি স্কুলে আমরা গরিব মানুষ আমাদের মনে করেন টাকা পয়সা একবারে তো মোট দেওয়া যায় না আস্তে আস্তে দেওয়া সেজন্য এটা ই করে ওরা স্যাররা বলে একবার দিতে হবে আমরা একবার কোথায় পাবো? আর 1 টাকা কম দিতে চাই না। 1 টাকা কোন আমরা কোন পাবো একদিন কামাই করতে 500 টাকা একদিনে 1800 2000 3000 টাকা আমরা কোন পাবো? টাকাটা বলতে তোমাদেরকে বেতন নাকি? বেতন নাই পরীক্ষার সময় আমরা বলি আমরা আস্তে আস্তে দেব না তাহলে পরীক্ষা দিতে না বাইরে দেব। আচ্ছা তোমাদের এখন দাবি কি? মানে পরীক্ষা তারপর আমার কাছে টাকা কম নেছে সেটা বলে বড় ভাই মানে আমাদের জন্য একটু স্যারের কাছে বলিয়া হয়তো ওরা গরিব মানুষ একটু করে কম নেবেন বলছে তুই চোর মানে তার চোর কয়েছে সে বলে টাকা মারি গেছে কিন্তু আমার টাকা নিয়ে নাই সে কিন্তু সে বলে আমার তা নিয়েছে তাই আমরা বলছি টাকা নিয়ে নাই কিন্তু সারা নিয়ে সারা লিস্ট করতে কম টাকা বলছেন তাই সুমন ভাই চোর বানাইছে 1500 টাকা করে আমার কাছে সুমন ভাই টাকা নিয়ে নাই কিন্তু কয়েছে যে সালবার কাছে ঘুষ নেই মানে টাকা নেই। এই কথা কি বলছে? স্যার বলছে। এটা কি তাহলে মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। আচ্ছা আচ্ছা, তাহলে মোট কথা স্যাররা মোট কথা তোমাদের পরীক্ষা বাদে পরীক্ষা মানে টাকা বাদে পরীক্ষা দিতেছে না? এবার কয় টাকা? আমি 800 দিতে কিছু নিই নাই বড় ভাইরা টাকা কিনে আছি তারপর কম নেছে আবার কালকে মানে সবার কাছে বলে টাকা না স্যার আসবে না দৈনিক খালি টাকা টাকা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7 এ পড়ি। 7 এ পড়ো। তোমার পরীক্ষার ফিস কত? আমার আই ছিল হচ্ছে 1800 টাকা। আচ্ছা, আমি 800 টাকা দিতে গেছি নিছিল না তারপরে ভাইয়া কইছিলাম তারপরে একটু কম নেছে দৈনিক গেলে টাকা দেয় দৈনিক তো দেওয়া যায় না গরিব 500 টাকা কি দৈনিক দেওয়া যায় নাকি? তাহলে তোমার মোট খরচে 800 টাকা মানে 1800 টাকা আইছিল 1800 টাকা। আচ্ছা, তার মানে তুমি তো বেতন নিয়মিত দাওনি? না। আচ্ছা, এই টোটাল এখন হচ্ছে 1800 টাকা। আচ্ছা, তুমি দিতে গেছো কয় টাকা? 800। 800। স্যাররা কি বলে? সারা বলে 800 টাকায় হবে না আরো নিয়ে তখন আমি বাড়ি গেলেই কয় পরীক্ষা দেওয়ার দরকার নেই হাতে স্লিপ দেবে বলে কি আরো ওই টাকা দেয়া লাগবে না তোর পরীক্ষা দিতে হবে। তুমি কোন ক্লাসে? আমি 7 এ। তোমার নাম কি? নীরব। নীরব। তো নীরবে সবকিছু সহ্য করছো? আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে তোমার বাকি কয় টাকা? আমার 1880 টাকা। 1880 টাকা। 1000 টাকা দিতে গেছি স্লিপ দেওয়া আছে কোন জায়গায় স্লিপ নেব না তাই আমি ভাইয়া ডাকি আনছি ভাই 1000 টাকা দিয়ে দিতে গেছে তার ভাইয়া কমান করছে। তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে? চলছে। পরীক্ষা দিছো? হ্যাঁ, তো পরীক্ষা তাই তো দিতেই তোমাকে দিছে। দিতে যাচ্ছে কি প্রত্যেকদিন অপমান করে মেন্টালি টর্চার করে আর বলা যায় টর্চার করে কালকে টাকা না দিলে পরীক্ষা দিতে বাড়া যাবে। ও মানে তোমাদের ক্লাস থেকে বের করে দিবে বিভিন্ন রকম কথাবার্তা বলে আছে। 3টা পরীক্ষা দিতে যায় আঙ্কেল 3টা পরীক্ষা দিতে যায় তারপর লাস্টে যায় বলে কি তোর পরীক্ষা দিতে বলে টাকা না দিলে এই 1.5 টাকা নিয়ে দিলে তোর পরীক্ষা বাদ তাই বলে। এই হাজী অনিরুদ্দিন সাহেবের আপন ভাইস্তে ভাই ছেলে রাজা এই যে তার বাড়ির সামনে দাঁড়া রয়েছে ধরেন এই রাজার দেখেন নিউজ করা আছে। এই রাজা বলেছে যে আমার চাচা অনিরুদ্দিন হাজী এই বাখই গ্রামে রাত করলে রাত দিন করলে দিন। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি রিপোর্টটার বিগত দেখেন কোন চ্যানেলের জন্য দোয়া আছে। এর আগে এই স্কুলে প্রচুর পরিমাণে দুর্নীতি আর আমি সচেতন নাগরিক হিসাবে এখন স্কুল টিওনো স্যারের অধীনে এলাকা ভিত্তিক কোনো ম্যানেজিং কমিটি চালাচ্ছে না। আমি স্টুডেন্টদের যার যার টাকা সেই সামনের পর নিয়ে
কিছু কিছু করে কম করাইছি। এতেই এই গভর্নমেন্টের দপ্তরে স্যারদের, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারদের পেট ব্যথার কারণ আমি। আমাকে এরা অল কালেকশনের টাকা সব স্যার ভাগ করেছে, আর এরা আমার নামে না বদনাম দেছে। আমি পবিত্র না অপবিত্র তা এই স্কুলেরই অল 300 স্টুডেন্ট তার সাক্ষ্য দেবে। আমার আর কিছুই বলার নাই, আপনারা স্টুডেন্টদের স্টেটমেন্ট নেন। তাহলে আপনার নামটা কি বললেন? জি জি, আপনার নামটা কি বললেন? আমার নাম সুমন। সুমন। মানে আপনার বিরুদ্ধে অভিযোগটা কি বলে ওরা? আমার বিরুদ্ধে অভিযোগ, আমি স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার 6 থেকে নিউ 10 পর্যন্ত যত স্টুডেন্টের যে পরীক্ষার যে স্কুলের ফিসের টাকা, একা কারুর 2000, তাকে 1500 দিয়ে বলেছি যে স্যার ওরা তো গরিব মানুষ, আপনারা ওদেরকে একটু ছাড় দিয়ে পরীক্ষা দিয়ে দেন। একটা এতিম ছেলের কাছে যার বাবা নাই, একটা হাই স্কুলের হিসাব রাখা দরকার যে একটা হাই স্কুলে কয়জন ছেলের বাবা নাই, এতিম। সেই স্টুডেন্ট 500 টাকা নিয়ে আসে, তার 1000 টাকা হয়েছে, তারপরেও স্যার চোখ গরম করে ঝেকিন মারে, যা টাকা নিয়ে আইগা অভিনানে। আমি বারবার হেডমাস্টারকে বলেছি আপনারা গরিব স্টুডেন্টদেরকে সার্ভিস দেন, এরা তা না দিয়ে এই টাকা অল কালেকশনের টাকা স্কুল ফান্ডে না রাখে অল শিক্ষকরা না এটা সব আমেরিকা কি ঠিক বলেছি?